অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের আজকে আমি একটা গুড নিউজ দিব। তো এই নিউজের জন্য তোমরা অনেকেই অধীর আগ্রহে বসে আছো। তো আমিও আসলে এটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। তো আলটিমেটলি শেষ পর্যন্ত একটা ভালো সংবাদ পাওয়া গেছে। তো আজকে কিন্তু গুচ্ছনে মিটিং হওয়ার কথা ছিল। মিটিং শেষে যে সকল তথ্যগুলো পাওয়া গেছে সেগুলাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা জানার পরে তোমাদের কিন্তু বিষয়টা অনেক ভালো লাগবে। তো আরো কিছু খারাপ সংবাদও আছে। যে সকল সুবিধা তোমরা পাচ্ছ এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষাতে এবং যে সকল বিষয়গুলো থাকতেছে, কোন কোন শর্তে থাকবে এবং ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এই সকল বিষয় কিন্তু ভিডিওতে পেয়ে যাবা। এবং তোমরা গুচ্ছ রিলেটেড প্রস্তুতি অ্যানালাইসিস সবকিছু কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা। এছাড়া প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও আমরা কিন্তু নিয়ে থাকি গুচ্ছের আগ দিক দিয়ে। তো সব সাপোর্টই তোমরা আলটিমেটলি পেয়ে যাবা। তো যারা চ্যানেল নতুন আসো তো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, পরবর্তী যে আপডেটগুলো সেগুলো মিস না করতে চাইলে। ঠিক আছে, আমাদের কিন্তু গুচ্ছের জন্য অনেক অনেক প্ল্যান আছে, অনেক অনেক প্রজেক্ট আছে। ঠিক আছে, অলরেডি কিন্তু এক্সাম ব্যাচটা আমরা শুরু করে দিব তোমাদের জন্য, যেহেতু আমরা ওয়েট করতেছিলাম অ্যানাউন্সমেন্টের জন্য যে গুচ্ছটা আসলে থাকবে কয়টা বিশ্ববিদ্যালয় এবং হবে কোন মাসে। এটার উপর আমরা ওয়েট করতেছিলাম, যেহেতু ডেট অলরেডি পাবলিশড হয়ে যাচ্ছে, কবে হতে পারে একটা আইডিয়া পাওয়া গেছে, কারা কারা থাকছে। তো আমরা কিন্তু প্রিপারেশনের জন্য অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে, তো চলো আমরা দেখি, আমাদের ভিডিও শুরু করি। তো গুচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয় থাকবে এটা আমাদের জানা জরুরি। ঠিক আছে, তো আসলে সাস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা কি আসলে থাকবে কি না। তো খুবই দুঃখের বিষয় হচ্ছে তোমার সাস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এরা অলরেডি এদের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিছে। তো এদের আসলে আর গুচ্ছে ফেরা সম্ভব না, যার ফলে এই তিন বিশ্ববিদ্যালয় ছাড়াই বাকি যে 21টা বিশ্ববিদ্যালয় আছে তারা গুচ্ছে থাকবে। ঠিক আছে, তোমরা ডেইলি ক্যাম্পাসে ঢুকে নিউজটা দেখে নিতে পারবা। ঠিক আছে, তো টোটাল বাকি যে 4টা বিশ্ববিদ্যালয় মানে চলে যাবে বলছিল, যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি, তারপর হাজী দানেশ। ঠিক আছে, তো এই সকল বিশ্ববিদ্যালয় যে চলে যাবে বলছিল, গুছে থাকবে না। তো তারা কিন্তু অলরেডি 3টা শর্ত দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই 3টা শর্ত যদি মানে তাহলে তারা গুচ্ছে থাকবে, আর যদি এই বছর থাকবে, যদি না মানে তাহলে আগামী বছর তারা গুচ্ছে থাকবে না। তো 3টা শর্তের মধ্যে একটা হচ্ছে তোমার ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। এটা আসলে সকল শিক্ষার্থীদেরও চাওয়া, কারণ ভর্তি প্রক্রিয়া যা অনেক দেরিতে চলে যায় গুচ্ছ। তোমরা দেখবে যে তোমার এক বন্ধু যদি অন্য ভার্সিটিতে চান্স পায়, তার ক্লাস শেষ হয়ে একটা সেমিস্টার পার হয়েছে, এক্সাম হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারে উঠবে, সেখানে তোমাদের যারা গুচ্ছ থাকে তারা দেখবে যে একটা সেমিস্টার শেষই হয় নাই, তাই না? পরীক্ষা তো দূরে থাক। তো এইভাবে কিন্তু অনেক পিছিয়ে যায়, যেটা আসলেই একাডেমিক কারিকুলামে অনেকটা ইফেক্ট ফেলে। ঠিক আছে, বাজে একটা সেশন জটের একটা অবস্থা তৈরি হয়ে যায়। তো এই জিনিসটা আসলে না থাকাই উচিত। যত দ্রুত ভর্তি পরীক্ষা শেষ হবে এটা কিন্তু সবাই চায়, সবার জন্য কিন্তু মঙ্গলজনক। ঠিক আছে, এছাড়া তোমাদের গুচ্ছে কিন্তু মাইগ্রেশন হয়ে থাকে। তো প্রত্যেকটা মাইগ্রেশনে কিন্তু আলাদা করে ফি দিতে হয়। মানে তুমি একটা ভার্সিটিতে ভর্তি হইলা, পরে যদি মাইগ্রেশন হয় তাহলে তোমাকে আবার ফি দিয়ে আবার ভর্তি, মানে প্রচুর টাকা ব্যয় হয়। তো এই জিনিসটা কিন্তু তারা বলছে যে আমরা মাইগ্রেশনে একটা ফি নিব, কেন্দ্রীয়ভাবে ফি নিব, তাহলে আলাদাভাবে যেন ফি না দিতে হয়। এটা কিন্তু তোমাদের জন্য সুবিধা, শিক্ষার্থীদের জন্য এই সুবিধা। এছাড়া একাধিক মাইগ্রেশন বন্ধ করা। তো আসলে ভর্তি পরীক্ষার পরে যেহেতু পরীক্ষা শেষের দিকে হওয়ার সম্ভাবনা আছে, তো মাইগ্রেশন এবার বেশি দিবে না। ঠিক আছে, তো কম মাইগ্রেশন দেওয়ার চিন্তা ভাবনা করছে, এবং যদি স্বচ্ছভাবে সবকিছু হয় সেক্ষেত্রে অল্প কিছু মাইগ্রেশন দিয়ে, মানে পূর্বের মতো এত বেশি মাইগ্রেশন দিবে না, অল্প মাইগ্রেশনেই স্টুডেন্ট নিয়ে নেবে। তো এই 3টা শর্ত দিছে, যদি এই 3টা শর্ত মানে এই বছর, তাহলে আগামী বছর অর্থাৎ 25-26 সেশনে গুচ্ছে থাকবে এই 4টা বিশ্ববিদ্যালয় যারা ছেড়ে যেতে চাচ্ছিল। আর যদি এই শর্তগুলো মেনে নেয় তাহলে এরা পরবর্তী বছরেও গুচ্ছ থেকে যাবে। ঠিক আছে, যারা 24 ব্যাচ আছে, তোমরা যদি সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা থাকে, মানে যদি কোথাও চান্স না পেয়ে যাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু গুচ্ছ পাবা। এবার আসো ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এই বিষয়ে কিন্তু আমরা একটা ধারণা পাচ্ছি। সেটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা এপ্রিল মাসের প্রথম দিকে নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে, অর্থাৎ ঈদের পরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে একদম। ঠিক আছে, তো এর আগে কিন্তু পরীক্ষা হবে না। অর্থাৎ তোমরা যারা অনেকে চিন্তা আছো ভাইয়া ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে কিনা বা মার্চে হওয়ার সম্ভাবনা, রোজার মধ্যে তো পরীক্ষা হবে না। ঠিক আছে, রোজার মধ্যে পরীক্ষা হবে না, তোমাদের ঈদের পরে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং শিক্ষকরা চেষ্টা করছে, ভর্তি কমিটি চেষ্টা করছে এপ্রিলের প্রথম দিকে ভর্তি পরীক্ষাটা নিয়ে নেওয়ার। ঠিক আছে, যত দ্রুত সম্ভব যেন তারা একাডেমিক পড়াশোনাতে ব্যাক করতে পারে। ঠিক আছে, তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য ওয়েট করতেছিল আসলে নোটিশের জন্য যে ভর্তি পরীক্ষা থাকবে কিনা, তো এটা কিন্তু ফাইনাল, এটা একদম কনফার্মেশন যে 21টা বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে এই বছর। বাকি 3টা বিশ্ববিদ্যালয় সাস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং খুলনা এরা আলাদাভাবে পরীক্ষা নেবে। তো তোমাদের যাদের স্বপ্ন আছে, জগন্নাথে তো অলরেডি সেকেন্ড টাইম নাই, কিন্তু তুমি যদি সেকেন্ড টাইম হয়ে থাকো তাহলে সাস্টে তুমি সেকেন্ড টাইম দিতে পারবা, এবং হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে তুমি সেকেন্ড টাইম দিতে পারবা। ঠিক আছে, এবং সাস্টের জন্য প্রিপারেশন তোমার যদি স্বপ্ন থাকে তুমি প্রিপারেশন এখন নিতে পারো। বাকি খুলনা যদি ইন্ডিভিজুয়াল যদি তোমার ড্রিম থাকে যে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়বো, সেক্ষেত্রে তুমি খুলনার জন্য প্রিপারেশন নাও। আর তাছাড়া তোমার যদি ড্রিম থাকে যে আমার একটা পাবলিক ইউনিভার্সিটি একটা ভালো সিট হলেই হয়েছে, সেই ক্ষেত্রে তোমরা জানো গুচ্ছের মধ্যে আরো কিন্তু অনেক ভালো ভার্সিটি আছে, তাই না? ইসলামিক ইউনিভার্সিটি অনেক পুরাতন, স্বাধীনতার পরপরই কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি অনুষ্ঠিত হয়েছে, এবং এখানে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। এছাড়া আমাদের বিজ্ঞান প্রযুক্তিগুলা আছে, সাস্ট আছে, সাস্টও থাকছে না, জাস্ট থাকতেছে, পাবনা বিজ্ঞান প্রযুক্তি থাকছে, হাজী দানেশ, সেগুলো কিন্তু ভালো বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তো আলটিমেটলি তুমি একটা টপ সাবজেক্টে পড়ো,
তো তোমরা যারা 24 ব্যাচ আছো তাদের মনে হচ্ছে এগুলাতে পড়ে কি হবে, আলটিমেটলি তুমি এখনো অ্যাডমিশন পিরিয়ড শুরু করো নাই, যখন তুমি দেখবা যে কোথাও চান্স হচ্ছে না, তখন এই গুচ্ছর একটা লাস্ট ইউনিভার্সিটি, র্যাঙ্কিং এ লাস্ট ইউনিভার্সিটি, এটাতে চান্স পাওয়ার জন্য তোমার মন তখন কাঁদবে। তো আসলে এই অপরচুনিটিটা কিন্তু অনেকটা তুমি ফিল করবা যখন কোথাও চান্স পাবা না। যারা সেকেন্ড টাইমার আছে তারা কিন্তু এই গুচ্ছের মর্যাদাটা বুঝে, ঠিক আছে, কারণ একটা পরীক্ষা দিয়ে সে 24টা বিষয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ হয়ে যাচ্ছে, একটার মাধ্যমে যাওয়া আসার ভোগান্তি, একটা টাকার ব্যাপার আছে, এটার জন্য তার কম লাগতেছে, অনেক কিছুর জন্য কিন্তু গুচ্ছ একটা বেস্ট হতে পারে। কিন্তু এখানে কিছু জটিলতা থাকে, প্রশ্ন প্যাটার্ন একটু কঠিন হয়ে থাকে, রাফ করার জায়গা থাকে না, আবার তোমার হচ্ছে দেরি হয়। তো এই যে ভুলগুলা যেগুলা বিগত বছরগুলোতে হয়েছে, এগুলা সংশোধন করেই এই বছর গুচ্ছ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তো যদি এই সকল সমস্যার সমাধান হয়ে যায়, তো এই বছরের গুচ্ছটা আলহামদুলিল্লাহ ভালোভাবে পার হবে, ঠিক আছে। তো তোমাদের যে সকল ভোগান্তিগুলো হয়েছে বিগত বছরগুলোতে, এই ভোগান্তিগুলো এইবার না হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। যেহেতু ফি কমাই দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, ভর্তি ফি কিন্তু কমাবে, ঠিক আছে, এবং মাইগ্রেশনের পর যে আলাদা আলাদা ফি নেয়, এটা কিন্তু অনেকটা প্যারা, তো এটা কিন্তু থাকবে না, ঠিক আছে। তো একাধিক মাইগ্রেশনে কিন্তু অনেকেরই সমস্যা হয়, তো ভালোভাবে মেরিট লিস্ট করে ওভাবে কিছু অল্প মাইগ্রেশন দেওয়া হবে। তো শর্ত যেগুলো দিছে এগুলো কিন্তু তোমাদের বেনিফিটের জন্যই দিছে, ঠিক আছে। তো তোমরা এখন থেকে গুছিয়ে প্রিপারেশন নিয়ে নাও, ফুল সাপোর্ট দিয়ে প্রিপারেশন শুরু করো। যারা এখনো শুরু করো নাই, গুছিয়ে প্রিপারেশন নিবা করতে করতে এখনো করো নাই, তারা এখনো সময় আছে, এই 2-3 মাস ভালোভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমার কভার হবে, ঠিক আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তো 3 মাস কিন্তু সময় পাচ্ছ। তো এই 3 মাস তোমরা কখনো সময় নষ্ট না করে, যদি যাদের প্রিপারেশন অনেক গ্যাপ আছে তাদের জন্য কিন্তু, যাদের অনেক প্রিপারেশন গ্যাপ আছে মানে এখনো কিছু শেষ হয় নাই, তাদের জন্য হয়তো তোমরা জাবিতে ভালো করতে পারবা না, আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রিপারেশন তোমাদের কম আছে, তারা কিন্তু গুচ্ছের জন্য প্রিপারেশন এখন থেকে শুরু করে ভালো করতে পারবা। তো শুরু করে দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যারা প্রথম থেকে শুরু করতে চাও, তারা যে আমাদের গুচ্ছ এক্সাম ব্যাচ আছে, এটা তোমরা এনরোল করে প্রথম থেকে একটা রুটিন ওয়াইজ প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। এটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে, তো সেখানেও আমাদের নক করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।